বাংলাদেশ হাইকমিশন লন্ডনের আমন্ত্রণে জুলাই যুদ্ধের অন্যতম 5টি সংগঠনের নেতৃবৃন্দের সাথে আন্দোলন বিষয়ক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারি মোহাম্মদ ওয়ারিসুল ইসলামের সাথে যুক্তরাজ্যে জুলাই আন্দোলনের নেতৃত্বদানকারী 5টি প্রধান মানবাধিকার সংগঠনের প্রতিনিধি এই বৈঠকে অংশগ্রহণ করেন। বৈঠকে জুলাই আন্দোলনে ইউকে ভিত্তিক এই 5টি প্রধান মানবাধিকার সংগঠনের ভূমিকা, সাম্প্রতিক সময়ে হাইকমিশনের কার্যক্রম নিয়ে তৈরি হওয়া বিতর্ক ও বিভ্রান্তি এবং ভবিষ্যতে হাইকমিশনের সাথে সমন্বিতভাবে কাজ করার সম্ভাবনা নিয়ে আলোচনা হয় বিস্তারিত। বৈঠক শেষে নেতৃবৃন্দ আগামী 5ই আগস্ট শহীদ আলতাফ আলী পার্কে শহীদ দিবস উপলক্ষে বিশাল গণজমায়েত এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের ঘোষণা দেন। স্বৈরাচারী শেখ হাসিনা ও আওয়ামী লীগের সকল অপকর্মের অন্যতম সহযোগী জাতীয় পার্টি এরশাদকে অবিলম্বে নিষিদ্ধ করার দাবিতে এক প্রতিবাদ ও আলোচনা সভা করেছে বাংলাদেশ জাতীয় পার্টি বাজাপা। পূর্ব লন্ডনের একটি রেস্টুরেন্টে পার্টির চেয়ারম্যান সুলতানা আক্তার রুবিনার সভাপতিত্বে ও সাবেক ছাত্রনেতা আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ লেবার পার্টির যুগ্ম মহাসচিব রাকেশ রহমান। বিশেষ অতিথি ছিলেন আইনজীবী সাইফুর রহমান পারভেজ, গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা খন্দকার সাইদুজ্জামান সুমন, বিএনপি নেতা মাওলানা শামীম আহমেদ, জামায়াত নেতা মুজাহিরুল ইসলাম, বুরহানুদ্দিন চৌধুরী ও রফিক আহমেদ। মৌলভীবাজার ডিস্ট্রিক্ট অ্যাসোসিয়েশন পোর্টসমাউথের উদ্যোগে বাকল্যান্ড কমিউনিটি সেন্টারে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। পোর্টসমাউথ ও এর আশেপাশের বিভিন্ন শহর থেকে আসা মৌলভীবাজারবাসীর মিলন মেলায় পরিণত হয়েছিল এই দিন এই ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান। ইকবাল মিয়ার সভাপতিত্বে এতে অন্যান্যের মধ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন সালিকুর রহমান, আমিনুর রহমান মিজান, দেলোয়ার হোসেন বেগ ও মাহবুবুল আলম ইমন। অনুষ্ঠানের সভাপতি ও আয়োজকেরা জানান, আগামীতে আরও বড় পরিসরে সবাইকে নিয়ে অনুষ্ঠান করার পরিকল্পনা রয়েছে তাদের। সবশেষে মধ্যাহ্নভোজ, রেফেল ড্র এবং পুরস্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি টানা হয়। বর্ণাঢ্য আয়োজন আর সফল সমাপ্তির মধ্য দিয়ে বার্মিংহামে অনুষ্ঠিত হল সিলেট বিভাগীয় থানা কাপ ফুটবল টুর্নামেন্ট 2025। বার্মিংহাম স্পোর্টিং ক্লাব আয়োজিত দ্বিতীয়বারের মতো বিশেষ এই আয়োজনের বিস্তারিত জানাচ্ছেন আমাদের প্রতিনিধি আমিরুল ইসলাম বেলাল। দেহ এবং মন সতেজ রাখতে খেলাধুলার কোনোই বিকল্প নেই, এই স্লোগানকে ধারণ করে সৃষ্ট বার্মিংহাম স্পোর্টিং ক্লাব 2024-এ প্রথমবারের মতো সিলেট বিভাগীয় থানা কাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে সাড়া ফেলে দিলেও প্রসাধনী, রকমারি খাবার এবং বিভিন্ন বাহারের খাদ্য সামগ্রীর অসংখ্য স্টল সমারোহে টুর্নামেন্টের পাশাপাশি এবারের আসরে জমে উঠেছিল এক জমজমাট মিলন মেলা। এজন্য একই বৃত্তে দুটি ফুল। অত্যন্ত জাঁকজমকপূর্ণ আমাদের এই আয়োজন আমরা লক্ষ্য করেছি। আমাদের এখানে স্টল রয়েছে, বিভিন্ন শহর থেকে বিভিন্ন টিম অংশগ্রহণ, বিভিন্ন থানার টিম অংশগ্রহণ করেছেন। তো সব কিছু মিলে বাঙালিদের একটি মিলন মেলা বার্মিংহামের আষ্টনে আমরা উপভোগ করছি। ওরা অনেক সুন্দর একটা ফুটবল প্রতিযোগিতা নিয়ে আসছেন, আর বাঙালি আমরা সবাই একত্রিত হয়ে এই ফুটবল প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন। এর আগে যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে আগত মোট 12টি টিমের অংশগ্রহণে বার্মিংহামের আষ্টনস্থ রাইজিং স্টার ফুটবল ভেন্যুতে দুপুর থেকে তুমুল প্রতিদ্বন্দ্বিতা শেষে চূড়ান্ত পর্বের ফাইনালে সিলেট সদর উপজেলা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে এবং রানার্স আপ হয় মৌলভীবাজার সদর উপজেলা। পুরো টুর্নামেন্টে ক্রীড়া নৈপুণ্য প্রদর্শন করে ম্যান অব দ্য ম্যাচের গৌরব অর্জন করেন সিলেটের নেহাল এবং সেরা গোলকিপারের কৃতিত্ব অর্জন করেন মৌলভীবাজারের তানবীর। আমরা জিতছি আলহামদুলিল্লাহ, এনজয় করছি বেশি। নেক্সট ইয়ার ইনশাআল্লাহ হিব্বা খেলমু, হিব্বা জিতমু, আমরা চ্যাম্পিয়ন্স হইমু। থ্যাংক ইউ এভরিওয়ান। Alhamdulillah, we got to the final. We lost on the finals, but putting the team in from the last week, getting to the final is what more than we can ask for. সফল টুর্নামেন্ট শেষে বার্মিংহাম স্পোর্টিং ক্লাবের সভাপতি বোরহানুদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুদাসির খানের তত্ত্বাবধানে বার্মিংহাম স্পোর্টিং ক্লাবের উপদেষ্টা আব্দুল এম চৌধুরী সুমনের প্রাণবন্ত সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ কাউন্সিলের চেয়ারম্যান মাহবুব আলম চৌধুরী মাখন, সেলিব্রিটি শেফ রইস আলী, কাউন্সিলর মায়া আলী এবং বার্মিংহাম স্পোর্টিং ক্লাবের সকল নেতৃবৃন্দ। টুর্নামেন্টের সফল সমাপ্তিতে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য রাখেন আয়োজক সংগঠনের সভাপতি বোরহানুদ্দিন, সাধারণ সম্পাদক মুদাসির খান এবং উপদেষ্টা আব্দুল এম চৌধুরী সুমন।
আপনারা সকলের সহযোগিতা সাহায্য পাইলে ইনশাল্লাহ আগামীতে আরো বড় পরিসরে আপনারা সকলে লইয়া আমরা কিভাবে আর বার্মিয়ামবাসী টোটাল ইংল্যান্ডকে আনন্দ আমরা দিতে পারি, এনজয়মেন্ট করতে পারেন, আমরা এই প্রতিশ্রুতি আপনারা দিছি। Alhamdulillah, the tournament itself was better than we expected. A lot of people turned up, a lot of stalls, and every single stallholder had a very good business. So they all got big fat smile on their face. একটি ফুটবল টুর্নামেন্ট এবং একটি মিলন মেলা এ যেন এক অভিনব আয়োজন। বার্মিংহাম স্পোর্টিং ক্লাব এর ধারাবাহিকতা অব্যাহত রাখবে, এটাই ছিল উপস্থিত জনের প্রত্যাশা। বার্মিংহাম থেকে আমিরুল ইসলাম বেলাল, TV1। বাংলাদেশ কমিউনিটি মসজিদ ও ইসলামিক সেন্টারের মাদ্রাসা বিভাগের বার্ষিক অভিভাবক সমাবেশ ও মেধাবীদের মধ্যে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সিরাজুল ইসলাম সালাউদ্দিনের সভাপতিত্বে এবং মসজিদের ইমাম ও মাদ্রাসার প্রিন্সিপাল প্রফেসর আহমেদুল ইসলামের পরিচালনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মোহাম্মদ জালাল আহমেদ, নুরুল ইসলাম, ফয়েজ আহমেদ, শরীফুল ইসলাম, গারি আল হাসান, শেখ মোহাম্মদ বেলালউদ্দিন, কারি বেলাত হোসাইন, হাফিজা প্রফেসর হান্নান ও শেখ মারওয়ান। শতাধিক অভিভাবক, ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা এবং শুভাকাঙ্ক্ষীদের উপস্থিতিতে শিক্ষার্থীদের মধ্যে রেজাল্ট ও পুরস্কার বিতরণ করা হয়। ছাত্রছাত্রীদের বেশ কিছু পরিবেশনা ছিল মনোমুগ্ধকর। ইতালিতে নির্মমভাবে খুন হওয়া প্রবাসী বাংলাদেশি মামুনের হত্যার প্রতিবাদে প্রতিবাদ সভা করেছে দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। এ সময় মামুন হত্যার দ্রুত বিচার ও প্রবাসীদের নিরাপত্তার দাবি জানান তারা। দেখুন বিস্তারিত জায়দুল হক সোহেলের রিপোর্টে। ইতালি রোমে সম্প্রতি ছুরির আঘাতে নিহত বাংলাদেশের যুবক মামুন হত্যার সুষ্ঠু বিচারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। গত রবিবার বিকেলে রোমের মন্তানিওয়ালা গির্জার সামনে একটি পার্কে এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। নরসিংদী জেলাবাসীর আয়োজনে প্রতিবাদ সভায় বক্তারা বলেন, মামুনের মতো একজন পরিশ্রমী মানুষকে যেভাবে হত্যা করা হয়েছে তা আমাদের হৃদয়ে রক্তক্ষরণ ঘটিয়েছে। একজন তরুণকে এভাবে হারানো শুধু পরিবারের নয়, পুরো প্রবাসী কমিউনিটির অপূরণীয় ক্ষতি। এই সময় তদন্ত সাপেক্ষে দ্রুত কঠোর শাস্তির জন্য ইতালিয়ান প্রশাসন ও দূতাবাসের প্রতি আহ্বান জানান তারা। সন্ত্রাসীদের হামলায় আমাদের একটি বাংলাদেশি ভাই নিহত হয়েছেন। আমরা সকলে মিলে এর ন্যায্য বিচার চাই। তবে আসলে এরকম অনাকাঙ্ক্ষিত মৃত্যু আমরা কখনো আশা করি নাই। এরকম একটা ইয়াং ছেলে রেমিটেন্স যোদ্ধা, আমরা একটাই চাওয়া আমাদের, এটা সুষ্ঠু বিচারটা আমরা চাই। আর যেন ইতালির মাটিতে আমরা এই রেমিটেন্স যোদ্ধা কেউ এভাবে নিহত না হতে হয়। সকলে ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন করবেন। বক্তারা আরো বলেন, প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিত করা না গেলে ভবিষ্যতে এই ধরনের ঘটনা আরো বাড়তে পারে। এই সময় বাংলাদেশ কমিউনিটির সাথে সংহতি জানিয়ে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন রোম সিটি কর্পোরেশনের ৮ নং ওয়ার্ডের প্রেসিডেন্ট আহমেদ চারি, কমিশনার বাংলাদেশি বংশোদ্ভূত কবির হোসেন সহ সিটি কর্পোরেশনের কর্মকর্তা বিন্দু। প্রেসিডেন্ট তার বক্তব্যে বলেন, মামুন হত্যার সুষ্ঠু বিচারের জন্য ইতালিয়ান প্রশাসন কাজ করছে এবং মামুনের পরিবারকে সর্বাত্মক সহযোগিতা করা হবে। Registro e credo di far venire il fratello di Mamun qua a Roma e trovare un lavoro per continuare a sostenere la sua famiglia a distanza. Nel corso di questi giorni abbiamo lavorato, supportato e assistito e raccolto informazioni dall'Arma dei Carabinieri, dalle forze dell'ordine ed è stata arrestata una persona. এদিকে বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দ সহ প্রবাসী বাংলাদেশিরা অংশগ্রহণ করলেও প্রতিবাদ সভায় আশা অনুরূপ উপস্থিতি না থাকায় ক্ষোভ প্রকাশ করেন বৃহত্তর ঢাকা সমিতির সভাপতি আমিনুর রহমান সালাম। আর সংগঠনগুলো কোথায়? দেশের উপরে সংগঠন, সামাজিক সংগঠন এখানে আছে রোমের মাটিতে। আজকে শুধু একমাত্র নরসিংদী জেলারই শুধু এটা তারা দাবিদার, আর কি কেউ এখানে কোনো নাই, আর কি কেউ মানবতা অনুবতা বলতে কোনো কিছু নেই। প্রতিবাদ সভায় আরো বক্তব্য রাখেন কমিউনিটি নেতা জসিম উদ্দিন, হাসান ইকবাল, আলমগীর হোসেন, বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদের সভাপতি অলিউদ্দিন শামীম, সাধারণ সম্পাদক আতিকুর রহমান রাসেল, বৃহত্তর ঢাকা সমিতির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন রনি, নরসিংদী জেলাবাসীর পক্ষে মিজান মিয়া, সেলিম ভুঁইয়া, মিজানুর রহমান সহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ। সমাবেশে অংশগ্রহণকারীরা হাতে পোস্টার, ব্যানার ও নিহত মামুনের ছবি নিয়ে জুস্টিসিয়ান ফের মামুন স্লোগানে মুখরিত করে তোলে পুরো এলাকা। মামুন নাহিদের হত্যায় মনে করিয়ে দিয়ে প্রবাসী আমরা নিরাপদ নয়। আন্দোলনকারীরা মনে করছেন মামুন হত্যা দ্রুত বিচারের পাশাপাশি দরকার আরো বেশি নিরাপত্তা জোরদার করা। তাই বাংলাদেশ কমিউনিটির পক্ষ থেকে এই বিষয়ে ইতালিয়ান প্রশাসনের সাথে সার্বিকভাবে যোগাযোগ করা হবে বলেও জানান আন্দোলনকারীরা। ইতালি রোম থেকে জায়দুল হক সোহেল, TV1 নিউজ।
ইতালির রোমে প্রবাসী ব্যবসায়ীদের অন্যতম সংগঠন একতা ব্যবসায়ী সমিতির 2025-2026 সালের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। রোমের তুস্কোলনা কলাপাতা রেস্টুরেন্টে আয়োজিত নির্বাহী পরিষদের সভায় সাজ্জাদ হোসেন সভাপতিত্বে সর্বসম্মতিক্রমে এই কমিটি ঘোষণা করা হয়। এতে নুরুল ইসলাম মাতাব্বরকে সভাপতি, মিয়া মোহাম্মদ আতিককে সাধারণ সম্পাদক ও আওলাদ ভূঁইয়া কোষাধ্যক্ষ ঘোষণা করা হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নুরুল আফসার, জাইদ হাসান খোকন, জাহাঙ্গীর আলম, আব্দুল সত্তার, কাজী শাহজাহান ও ফারুক মাতবর সহ আরো অনেকে। সিলেটের ওসমানীনগরে সন্ত্রাসীর চাঁদা দাবি, বাড়িতে প্রকাশ্যে শটগান দিয়ে গুলিবর্ষণ, লুটপাট এবং জাল দলিলের মাধ্যমে জমি দখল করে নেয়ার অভিযোগ করেছেন খাদিমপুর গ্রামের যুক্তরাজ্য প্রবাসী হাজেরা আলী। সিলেট জেলা প্রেস ক্লাব ও সিলেট প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, 3টি মামলা করেও কোনো বিচার পাননি তিনি। পুলিশের বিরুদ্ধে সন্ত্রাসীদের সহযোগিতার গুরুতর অভিযোগ তুলেছেন হাজেরা আলী। ঘটনা তদন্ত, সন্ত্রাসী গ্রেপ্তার এবং পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ সহ 5 দফা দাবি জানান তিনি। বাংলাদেশ অনলাইন মিডিয়া অ্যাসোসিয়েশন মৌলভীবাজার জেলা শাখার 2025-26 সালের কমিটি অনুমোদন করেছে কেন্দ্রীয় নির্বাহী পরিষদ। সভাপতি AKM শরীফুল ইসলাম খান এবং সাধারণ সম্পাদক সাদাত স্বপন স্বাক্ষরিত অনুমোদিত কমিটিতে মৌলভীবাজার জেলার নির্বাচিত নেতৃবৃন্দরা হলেন সভাপতি সৈয়দ আশরাফুল ইসলাম সায়েম, সাধারণ সম্পাদক পায়েল আহমদ ও অর্থ সম্পাদক মোহাম্মদ সাইফুল ইসলাম। নবনির্বাচিত কার্যনির্বাহী জেলা কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়েছেন বিভিন্ন সামাজিক সংগঠন এবং সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ।